এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যেখানে তসর চাষ হয় এবং সেই সম্পর্কে তাদের মুখ থেকেই শুনে নেব যারা এই তসর চাষের সঙ্গে যুক্ত। আপনার নাম? আমার নাম তুলসা দাস। আচ্ছা, আপনি একটু আমাদের খুলে বলুন যে এটা কি গাছ এবং কিভাবে এই তসর চাষটা করছেন আপনারা? এই তসর চাষ করছি, আর এটা তো আমাদের অনেক লাভ আছে। আরো যদি আমরা বাড়াতে পারি তাহলে আমাদের আরো রুজি রোজগার আমাদের বাড়বে। প্রথমে 4 দিন ডিম নিয়ে এসেছিলাম, ডিম নিয়ে এসে ফুটেছে 4 দিন পর। 4 দিন পর আমরা গাছে দিয়েছি, অর্জুন পাতা কেটে দিয়ে পোকাগুলো উঠিয়ে গাছে দিয়েছি। তারপরে 4 বার মোল্টে উঠেছে, মোল্টে উঠে তারপর এই গুটি বাঁধতে শুরু করেছে মুখে লালা দিয়ে। আমরা গাছের থেকে গুটিগুলো কেটে নিয়ে পরিষ্কার করে ছাড়াচ্ছি। তারপরে 20টা 5টা করে থক্ত করে 20টা করবো, ওতে 100 টাকা হবে। এইভাবে নিয়ে গিয়ে চাষিরা নিয়ে যাবে, তারা সিদ্ধ করে সুতোটা মেশিনে বার করবে, তারপরে কাপড় তৈরি করবে। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সেরিকালচার। এইখানকার যে প্রজেক্টের মানে অনেকগুলি কর্মযজ্ঞের অন্যতম একটি। তো এইখানে যে সেরিকালচার হচ্ছে বা সিল্ক যেটা আমরা বলি, সেই সিল্ক চাষও হয়। তো এখান থেকে সরাসরি যারা এই সিল্ক চাষের সঙ্গে যুক্ত আছে তাদের কাছ থেকে কিছু শুনে নেব। আমরা গুটি পোকা চাষ করছি। আমরা তুত পাতা তুলে পোকাকে খাবার দিই, তুত পাতা খাইয়ে পলু পোকা আমরা তৈরি করছি। তৈরি করার পর আমরা গুটি তৈরি হওয়ার পর ওই গুটি আমরা বাড়ি যেখানে দিতে বলে সেখানে আমরা দিয়ে আসি।